প্রিয় সেকেন্ড টাইমের ভর্তি যোদ্ধা, তোমরা যারা এবছর সেকেন্ড টাইম অ্যাডমিশন দেবে তাদের মনের ভিতরে সবচেয়ে বড় প্রশ্ন যে ভাইয়া আপনারা কোন বইগুলো পড়ে সেকেন্ড টাইম অ্যাডমিশনে বেস্ট রেজাল্ট করলেন। আপনাদের এখান থেকে টপার্স গেলেন থেকে ভাইয়া আপুরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে ভালো ভালো রেজাল্ট করতেছে। তাহলে আপনারা কিভাবে পড়ছেন, কোন বইগুলো পড়ছেন, কোনটা পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড টপ 10 টপ 100 এর ভিতরে ঢুকলেন, তাই না? তো চলো তোমাদের সাথে আজকে আমাদের সেই বুক লিস্টটা বা তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে কথা বলতে যাচ্ছি। মাথায় রাখবা সেকেন্ড টাইম অ্যাডমিশনের শুরুতে একটা জিনিস তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তুমি যদি কোনো রকমের কোনো লেকচার শিট ফলো করে এবছর প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার সেটা সবচেয়ে বড় গাধামি হবে, সবচেয়ে বড় বোকামি হবে। কারণ আমি মাহাদি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম, যে কখনো সেকেন্ড টাইমে এসে কোনো রকমের লেকচার শিট ফলো করে নেই, কোনো রকমের চিরকুট ফলো করে নেই, যেটা দেখে আমার চান্স হয়ে গেছে এমন কিছু হয়নি। বা আমাদের এখানে থাকা যে ভাইয়াপুরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারাও কখনো এই কাজটা করেনি। সো তুমি এই কাজটা ভুলেও করবা না। চলো শুরু করা যাক একদম প্রথম থেকে। তোমরা যারা বিশেষ করে মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট থেকে পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বা হেল্পফুল হবে। সো চলো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে হচ্ছে ইয়াটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলা। আমরা প্রথম কোনটা নিয়ে কথা বলবো ভাইয়া? বাংলা। দেখো একটা জিনিস মাথায় রাখবা, যে বাংলা বা হচ্ছে ইংরেজি বলো বা জিকে বলো, তোমাদের হচ্ছে ম্যাথ আইকো, এই জিনিসগুলোই তো পড়া লাগে, তাই না? আর পাশাপাশি প্রশ্ন ব্যাংকটা পড়া লাগে। এখন তোমরা অনেকে প্রশ্ন ব্যাংকটা পড়তে চাও না, যাই হোক ওই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলছি। সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা তোমার হচ্ছে বাংলার জন্য ভাইয়া কোন বইটা ফলো করতে পারে। এখানে বাংলার জন্য তুমি হচ্ছে দেখবা তোমার যে ফার্স্ট পেপার বইটা আছে, অর্থাৎ হচ্ছে তোমাদের যেখানে গদ্য ও হচ্ছে পদ্য পার্টটা আছে, এই পার্টটাকে খুব ভালো করে পড়তে হবে। পাশাপাশি সাহিত্য অংশের যে একটা অংশ আছে, অর্থাৎ হচ্ছে তোমাদের এটাকে সহপাঠ বলে, এই যে জিনিসটা আছে অর্থাৎ প্রথম পত্র বা ফার্স্ট পেপার, এই ফার্স্ট পেপার বইটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে এই ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করবে না বা করে না। হিউজ পরিমাণের একটা প্রশ্ন তোমার এখান থেকে হয়ে থাকে। আচ্ছা ফাইন। এরপরে ভাইয়া ফার্স্ট পেপারের সহায়িকা বই হিসেবে আমি কোনটা নিব? সহায়ক বই হিসেবে তুমি এখানে দেখা গেছে তুমি অভিযাত্রী বইটা নিতে পারো। এই বইটা যথেষ্ট ভালো, এই বইটা থেকে তুমি দেখতে পারো। অথবা তুমি যদি তোমার কাছে যদি কিংবদন্তি বই থাকে বা তোমার কাছে যদি ধ্রুব বই থাকে, আগের যে কোনো জয়কলে যদি তুমি পড়ে থাকো, তাহলে ওইগুলো চাইলে তুমি ফলো করতে পারো। কারণ একবার যেটা তুমি পড়ে আসছো, ওই বইটা যদি তুমি এইবার আবার ফলো করো, তাহলে আমি মনে করি সেটা তোমার জন্য ভালো হইতে পারে। যদি তোমার মনে হয় যে না আমি বইটা চেঞ্জ করবো, তাহলে চেঞ্জ করতে পারো, অভিযাত্রী বইটা চাইলে নিতে পারো। ভাই এখানে কারো প্রমোশন করতেছি না। যদি অভিযাত্রী বই কোনোদিন তার হচ্ছে ওই লেভেলটা হারায় বা হচ্ছে তার ওই ভালো গুণটা হারায়, সেদিন তো অভিযাত্রী বইয়ের কথা বলবো না। পেইড প্রমোশন ভুলেও করি না, আমি মাহাদি জীবনে করি নাই আর করবো না ইনশাল্লাহ। তো যেটা বুঝেছিলাম, আসো তারপর হচ্ছে প্রথম পত্র গেল। এরপরে হচ্ছে তুমি দ্বিতীয় পত্রের জন্য কি করবো? অনেকে তো বলো ভাই 9-10 এর বইটা পড়লেই নাকি সব কমন পড়ে যায়। আমি তোমাকে বলবো কি, দেখো 9-10 এর বইটাই তো ওরকম হিউজ লেভেলের নাই, এন্ড বুঝায় দেওয়া নেই সুন্দর করে। তো আমি তোমাকে বলবো যে অভিযাত্রী বইটাই তুমি দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণের জন্য ফলো করতে পারো। এটা তোমার জন্য হেল্পফুল হবে আশা করি ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় পত্র গেল। এরপরে হচ্ছে তোমার মুখস্থ পাঠের জন্য কি করবো? বা মুখস্থ পাঠ বলতে তোমরা অনেকে মুখস্থ পাঠ পড়োই না ফার্স্ট টাইমে, বিরোচন অংশ, রাইট? এই বিরোচন অংশটা তুমি তোমার হচ্ছে মুখস্থ পাঠ নামে একটা বই আছে, মুখস্থ পাঠ, এই বইটা পড়তে পারো। আদারওয়াইজ এটিএম নামে একটা বই আছে, এই বইটা তুমি দেখতে পারো। এই দুইটা বইয়ের যে কোনো একটা বই তুমি পড়তে পারো চাইলে, তাহলে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ফাইন। এরপরে যেটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, প্রশ্ন ব্যাংক নিয়ে আগে কথা বলবেন। হ্যাঁ, একটু প্রশ্ন ব্যাংক নিয়ে তোমার সাথে কথা বলি। কারণ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করার কারণে তোমাদের সেকেন্ড টাইমে চান্স না হওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যেতে পারে, বা তুমি চান্স নাও পাইতে পারো। মাথায় রাখবা, তোমাদের যখন আমরা পড়াই, আমরা কি করি জানো? আমরা কিন্তু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেই তারপর তোমাদেরকে পড়াই। আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি, কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেটা দেখি, প্রিভিয়াস এসে কোথা থেকে প্রশ্ন আসছে, নেক্সট কিভাবে প্রশ্ন করতে পারে, এই জিনিসগুলো নিয়ে ভাবি, দেন তোমাদেরকে পড়াশোনা করায় বা পড়ায়। সো তোমাকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমাদেরও কিন্তু প্রশ্ন ব্যাংক পড়তে হয়। তাহলে তুমি কেন প্রশ্ন ব্যাংক পড়বা না? আমাকে বুঝাও। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম ভাই, প্রশ্ন ব্যাংক কোনটা নিব? দেখো তোমার কোন বিশ্ববিদ্যালয়ের টার্গেট, এইটা তুমি আগে আইডেন্টিফাই করো যে কোন বিশ্ববিদ্যালয়ের টার্গেট। রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করতেছো, হিউজ পরিমাণে সিট আছে, এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করবা, ওকে ফাইন। তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টার্গেট করবা, ঢাকার আশেপাশে থাকার জন্য বিউপি টার্গেট করবা, বা হচ্ছে তুমি চিটাগং ইউনিভার্সিটি টার্গেট করবা, বা জিএসটি টার্গেট করবা, ওই বিশ্ববিদ্যালয়ের যেই হচ্ছে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা তুমি নিয়ে নাও, এই প্রশ্ন ব্যাংকটা তুমি নিয়ে নাও। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক। কি বলছি ভাইয়া? পাশাপাশি বিসিএস প্রশ্ন ব্যাংক। এই বিসিএস প্রশ্ন ব্যাংকটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে প্রিলিমিনারি কোশ্চেন যেটা হচ্ছে তোমার আছে বাংলা, ইংলিশ, জিকে, এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তুমি দেখে ফেলবা। তোমার হচ্ছে আলাদা করে দেখা গেছে ওই যে বিজ্ঞানের যে পাঠ দেওয়া থাকে, ওইগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন ব্যাংক কোনটা নিব? প্রশ্ন ব্যাংক তুমি মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যে তুমি দেখা যাচ্ছে প্রিভিউ নামে একটা আছে, তারপর পানকড়ি আছে, প্রিভিউ পানকড়ি, এই জিনিসগুলো, এই বইগুলো তোমার জন্য ভালো হবে। তুমি এই দুটার যে কোনো একটা চাইলে নিতে পারো। আচ্ছা ফাইন, প্রশ্ন ব্যাংক গেল। এরপর হচ্ছে আমাদের ইংরেজি পার্টটা নিয়ে কি করবো আমরা? ইংরেজি কোন বইটা পড়বো? ভাইয়া ইংলিশে মারাত্মক সমস্যা, ইংরেজি পারি না ভাই। তোমার মতো সমস্যা বহুত স্টুডেন্ট ছিল, সব স্টুডেন্টকে ভালো করায় আমরা দেখাই দিছি যে হ্যাঁ ইংলিশটা এইভাবেও পড়ানো যায়। তো 9-10 এর বাচ্চা কাচ্চাকে যেমনে পড়ায়, 6-7 এর বাচ্চা কাচ্চাকে যেমনে পড়ায়, ওইভাবে পড়ায় আমরা তোমাদের একটা ভালো রেজাল্ট করে দেখাই দিছি। এবছর হিউজ পরিমাণে সফলতা আছে আমাদের সেকেন্ড টাইম। তো যেটা বলতেছিলাম, ইংলিশের যে বইটা তুমি পড়বা, ইংলিশের জন্য তুমি
তুমি পড়তে পারো হচ্ছে মাস্টার নামে বই যেটা আছে। এই মাস্টার বইটা হচ্ছে তুমি মনে করো যে ভাই এটাকে কম্পিট করার মতো এখন পর্যন্ত বাজারে বই নাই, তুমি বলতে পারো যে ভাই এটাকে প্রমোশন করতে আসছেন, আমি কোনো প্রমোশন করতেছি না, তুমি বাজারে খোঁজ করে দেখো মাস্টারকে কম্পিট করার মতো এখন পর্যন্ত কোনো বই বাজারে আসেনি, সামনে হয়তো আসতে পারে বাট এখন পর্যন্ত নাই। সো তুমি মাস্টার বইটা পড়বা। আর ভাইয়া ফ্রেশ পেপার বইটা পড়বো না আমি তোমাকে বলবো হ্যাঁ অবশ্যই ফ্রেশ পেপার বইটা পড়বা, অবশ্যই তুমি ফ্রেশ পেপার বইটা পড়বা যদি তুমি বিউপিকে টার্গেট করো, খুলনা ইউনিভার্সিটিকে টার্গেট করো, বা হচ্ছে তোমার দেখা গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট করো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোকে টার্গেট করো, তুমি ফার্স্ট পেপারটা পড়তে পারো। এছাড়াও আরেকটা জিনিস দেখা যায় ফার্স্ট পেপার বই থেকে তোমাকে অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্পেলিং এই জিনিসগুলো দিতে দেখা যায়। সো তুমি ফার্স্ট পেপার বই কেন পড়বা না? ফার্স্ট পেপার বইটা অবশ্যই তুমি পড়তে পারো বা দেখতে পারো, বিশেষ করে পয়েমগুলো বিউপিতে কিন্তু আসে, মেটাফোর সিমিলি এই জিনিসগুলো কিন্তু আসতে দেখা যায়। সো বিউপি টার্গেট থাকলে এইটা কোনোভাবেই মিস করো না। এবার আরেকটা কথা থাকে, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা তারা কিন্তু মাস্টারের পাশাপাশি এই জিনিসটা মাথায় রেখো, টোফেল থেকে হুবহু উঠায় দেয়, টোফেল থেকে কি বলছি ভাইয়া হুবহু উঠায় দেয়। সো এই টোফেলটা না পড়ে যাও না, টোফেলটা অবশ্যই পড়বা, ঠিক আছে? টোফেল বইটা যেটা আছে এটা অবশ্যই পড়বা। আচ্ছা ফাইন, এরপরে সব ভাইয়া বাংলা গেল, ইংলিশ গেল, ভাইয়া বাংলা ইংলিশের মেমোরাইজিং আইটেম নিয়ে কিছু বলবেন না? মেমোরাইজিং আইটেম মাস্টার থেকেই পড়ো, মেমোরাইজিং আইটেম মাস্টারে যেই পরিমাণে দেওয়া আছে ভাই ওইটা যদি তুমি পড়ো তোমার আর কিচ্ছু লাগবে না, প্রতিদিন মেমোরাইজিং আইটেম মাস্ট পড়বা, মেমোরাইজিং আইটেম মাস্ট পড়বা, আদারওয়াইজ তোমার চান্স হবে না। আচ্ছা ফাইন, এরপর আসো ভাইয়া তোমার জিকের জন্য আমি কি করবো? জিকের জন্য আমি যেভাবে বলবো ঠিক এইভাবে পড়বা। এখন থেকে মাথায় রাখবা, এখন থেকে তুমি প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কি বলছি, প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 6 থেকে 7 পেজ বা 8 পেজ তুমি অবশ্যই পড়বা, প্রতিটা মাসের পড়বা। তারপরে হচ্ছে তোমার যে পরীক্ষার আগে সময় চলে আসবে না ভাইয়া, তখন তুমি জোবায়ার্স ক্যাপসুল নামে যে জিনিসটা আছে ওইটা তুমি কমপ্লিট করে ফেলবা, 1 2 3 4 5 যে কটা বের হয় ওগুলো তুমি কমপ্লিট করে ফেলবা। দেখবা তোমার যে হচ্ছে যে রিসেন্ট জিকের পার্টটা আছে, জিকে কয়টা ভাগে ভাগ, একটা হচ্ছে রিসেন্ট, একটা হচ্ছে জেনারেল। সো ওই পার্টটা তোমার আর কোনো রকমের সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা থাকবে না। আর এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে জেনারেল বই কোনটা নিব, খন্দকার জিকে নিতে পারো, জোবায়ার্স জিকে নিতে পারো, অথবা তুমি হচ্ছে দেখা গেছে মিহির জিকে নিতে পারো, MP3 নিতে পারো। ভাই আপনি কোনটা পড়ছেন? আমি আমার সময় ভাই সত্যি কথা বলে আমি জোবায়ের ভাই বইটা পড়ছি। তুমি আমার আগের ভিডিও দেখলেও সেম কথা শুনবা, সারা জীবন একই কথা শুনবা, আমি তোমাকে বই দেখাইতে পারবো, আমার যে দাগায় দাগায় পড়ছি এটাও প্রুফ আছে। আমি আমার সময় জোবায়ের জিকে পড়ছি, এটা একটা কমপ্লিট বই, ভালো একটা বই, সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আমি এটা পড়ছি। তোমার যদি মনে হয় তুমি এটা পড়বা চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নাই। জিকে বইগুলো আলটিমেট সেমই, বাট MP3টা BCS এর জন্য বানানো, তো ওইটার ভিতরে হিউজ পরিমাণে ইনফরমেশন দেওয়া। সো ওইটা তোমার যদি মনে হয় এখন থেকে শেষ করতে পারবা তাহলে তুমি ওটা পড়তে পারো। প্রিয় সেকেন্ড টাইমার, একটা জিনিস মাথায় রাখবা, সময় নষ্ট করার মতো তোমার হাতে সময় নেই, সময় নষ্ট করার মতো তোমার হাতে সময় নেই। তোমার কাছে হিউজ সময় আছে, বাট এটাকে গোছানো ওয়েতে তোমার আগাইতে হবে। মাথায় রাখবা প্রচুর একটা সময় তুমি পাইতেছো, এটা দেখে তোমার মনে হতে পারে আমি সব ছিঁড়ে বেড়ে ফেলবো, সব শেষ করে ফেলবো, বাট তুমি একটা সময় খেয়াল করবা যে তুমি এই লেভেলে উঠতেছিলা, এক সময় দেখবা এই লেভেলে পড়ে গেছো। সো ট্রাই করবা এই লেভেল না করে এরকম মিডলে একটা লেভেলে চলার জন্য। মানে তুমি হচ্ছে এই যে দেখো, ধরো এক সময় তুমি 14 ঘন্টা পড়তেছো, তুমি একটা শেষের দিকে এসে দেখবা তুমি 5 ঘন্টা 6 ঘন্টাও পড়তেছো না, এটা না করে তুমি প্রতিদিন 10 ঘন্টা 8 ঘন্টা করে পড়ো, এখন থেকে তুমি বেস্ট রেজাল্ট করবা। এই জিনিসটা যেন তোমার মাথায় থাকে, বইগুলো পড়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি একই বেসিসে প্রতিদিন সুন্দর ওয়েতে একটা রুটিন করে তারপরে যেন তুমি তোমার পড়াশোনাটা গুছাও। আচ্ছা ভাইয়া এবার আসো, তোমরা যারা আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, দেখা গেছে তোমরা যেটা হচ্ছে দেখা গেছে বিউপিতে পরীক্ষা দিবা, বা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিবা, বা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের জন্য ম্যাথ এন্ড আইকিউর জন্য কি করবো ভাইয়া? দেখো ম্যাথ যেই বইটা আছে, ম্যাথের জন্য ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে, ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে, তুমি চাইলে ওই বইটা দেখতে পারো। আর হচ্ছে তোমার মেন্টরসের একটা বই আছে সম্ভবত, বাট আমি ভার্সিটি ম্যাথটাকে প্রেফার করবো, তুমি ওইটা চাইলে দেখতে পারো। ভাই আইকিউর জন্য কি করবো? আইকিউর জন্য হচ্ছে ছায়া মঞ্চের আইকিউ সামিট নামে একটা বই আছে, এই বইটা ভালো, এই বইটা চাইলে তুমি দেখতে পারো। সো ওভারঅল যদি এই বইগুলো তুমি ফলো করো ভাই, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। ইভেন দো আমাদের এখানের যে টপাররা আছে, বা আমি নিজে সেকেন্ড টাইম অ্যাডমিশন যখন দিছি আমি এই বইগুলো ফলো করছি সত্যি কথা বলতে। সো ওভারঅল তুমি যদি এই জিনিসগুলো পড়তে পারো, আশা করি তুমি ভালো একটা রেজাল্ট করবা। ভাইয়া মৌলিক জিকে যারা টার্গেট করতেছো জিএসটি-কে, তারা মৌলিক জিকে পড়বা, জোবায়ার্সের মৌলিক জিকে আছে, অন্য যে কোনো মৌলিক জিকে তুমি চাইলে ফলো করতে পারো। সো ওভারঅল এই বইগুলো যদি ফলো করো, এইভাবে যদি পড়াশোনা করো, ভালো রেজাল্ট করবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, ভালো রেজাল্ট কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপরে, তুমি কতটা ড্রিমড অফ, মানে তুমি কতটা স্বপ্নবাজ, তুমি কতটুকু চাচ্ছ তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে, কতটুকু চাচ্ছ নিজের স্বপ্ন পূরণ করতে, এটার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু সফল হবা, কতটুকু পড়াশোনা করবা, কিভাবে পড়াশোনা করবা, তুমি কিভাবে আগাবা। আর তোমার জন্য টপার্স গেলেন সবসময় তোমার পাশে আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে তুমি যোগাযোগ করে চাইলে আমাদের সেকেন্ড টাইম যে কোর্সটা আছে রিস্টার্ট ব্যাচ 1, এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ভাইয়ারা তোমাকে সার্বক্ষণিক সাপোর্ট করবো, যেহেতু আমি নিজে সেকেন্ড টাইমার, তোমাকে কিভাবে গাইড করতে হবে, কোন পথে নিতে হবে, কিভাবে করলে তুমি হচ্ছে টপ রেজাল্ট করবা, ভালো করবা, ফার্স্ট হবা, সেকেন্ড হবা, থার্ড হবা, এই বিষয়ে আমি তোমাকে গাইড করবো, আমাদের টিম মেম্বাররা তোমাকে গাইড করবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।